আমরা যে হোটেলে আছি, হোটেল মাঝেরিতে, সেই হোটেল থেকে চারিদিকের দৃশ্য খুবই সুন্দর। চারিদিকে পাহাড়ে ঘেরা এবং সেই পাহাড়ের মাঝখানে বিখ্যাত পোখরার বিখ্যাত ফেওয়া লেক। দেখুন এখন সব মেঘে ঢাকা পড়ে গেছে, চারিদিকে পাহাড়। সারা সকাল বৃষ্টি হয়েছে। সেই বিখ্যাত ফেওয়া লেক। একটু পরে আমরা ওইদিকেই যাব। খুব সুন্দর চারপাশের দৃশ্য। আজ সকাল সকাল ব্রেকফাস্ট সেরে আমরা বেরিয়ে পড়েছিলাম পোখরার কিছু সাইট সিইং করতে। প্রথমেই পৌঁছে গিয়েছিলাম পুমদিকোট। পুমদিকোট হলো নেপালের পোখরায় অবস্থিত একটি জনপ্রিয় আধ্যাত্মিক পর্যটন কেন্দ্র এবং এই জায়গাটি বিখ্যাত বিশাল আকৃতির শিব মূর্তির জন্য। পোখরা শহর থেকে এর দূরত্ব প্রায় 13 কিলোমিটার এবং যা পৌঁছাতে আমাদের 30 থেকে 40 মিনিট সময় লেগে গিয়েছিল। মন্দির চত্বরে এশিয়ার বৃহত্তম শিব ডমরু এবং 108টি শিবলিঙ্গ রয়েছে। পুমদিকোট শিব মূর্তি হলো নেপালের পোখরা শহরের কাছে পুমদিকোট নামক পাহাড়ের চূড়ায় অবস্থিত একটি বিশাল ও দর্শনীয় মহাদেব মূর্তি এবং এটি নেপালের দ্বিতীয় সর্বোচ্চ শিব মূর্তি, যা উচ্চতায় 108 ফুট বা প্রায় 32 মিটার উঁচু। এই স্থানটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1500 মিটার উচ্চতায় অবস্থিত হওয়ার জন্য এখান থেকে অন্নপূর্ণা পর্বতমালা এবং পুরো পোখরা ও ফেওয়া লেকের প্যানোরামিক দৃশ্য দেখা যায়, যা বড়ই সুন্দর। পুমদিকোট থেকে আমরা চলে গিয়েছিলাম আমাদের পরবর্তী গন্তব্য ডেভিস ফলের দিকে। ডেভিস ফল কথিত আছে 1961 সালের 31 জুলাই ডেভিস নামের এক সুইস পর্যটক অসাবধানতাবশত এই জলপ্রপাতের জলে পড়ে যান। পরে তার পিতার অনুরোধে এই জলপ্রপাতটির নাম রাখা হয় ডেভিস ফল। ডেভিস ফলের ঠিক বিপরীতে অবস্থিত গুপ্তেশ্বর মহাদেব গুহা এবং এটি নেপালের অন্যতম দীর্ঘতম গুহা। গুহার মূল গর্ভগৃহে একটি প্রাকৃতিকভাবে গঠিত বিশাল শিবলিঙ্গ রয়েছে। এছাড়াও এখানে গণেশ, দুর্গা এবং পার্বতীর প্রাচীন বিগ্রহ রয়েছে। গুহার একেবারে শেষ প্রান্তে গেলে ডেভিস ফলের রহস্যময় জলপ্রপাতটি দেখতে পাওয়া যায়, যেখানে নদীর জল মাটির নিচে অদৃশ্য হয়ে যায়। আমাদের আজকে শেষ গন্তব্য হল নেপালের পোখরায় অবস্থিত ফেওয়া হ্রদ। এটি নেপালের দ্বিতীয় বৃহত্তম হ্রদ এবং পোখরার প্রধান পর্যটন আকর্ষণ। ধরনের বোটিং আছে, প্রাইভেট যে বোটিং করা যাবে, যেমন আমরা প্রাইভেট বোটিং করছি, আবার শেয়ারিংও করা যাবে।
অনেক প্যাডেল বোটিং আছে, বিভিন্ন ধরনের বোটিংয়ের রেট বিভিন্ন রকম, আপনারা যে কোনো একটা করতে পারেন। তালবরাহী মন্দির, যা নেপালের পোখরায় ফেয়ারদের মাঝখানে একটি ছোট্ট দ্বীপে অবস্থিত অত্যন্ত পবিত্র হিন্দু মন্দির। এখানে দেবী বরাহী পূজিত হন, যিনি দেবী দুর্গার অবতার এবং রক্ষাকর্তা, এবং হিন্দু ও বৌদ্ধ উভয় সম্প্রদায়ের মানুষের কাছেই পূজিত। এবং হ্রদের ঠিক মাঝখানে এই মন্দিরে পৌঁছানোর একমাত্র উপায় হলো নৌকা। কিংবদন্তি অনুসারে একসময় এখানে একটি গ্রাম ছিল, কিন্তু দেবীর ইচ্ছায় বন্যার ফলে সেই গ্রামটি ডুবে ফেয়ারদের সৃষ্টি হয়। সন্ধ্যের দিকে হোটেলে পৌঁছে আমরা বেরিয়ে পড়েছিলাম মার্কেটের পথে, এবং সেখানে বিভিন্ন ধরনের দ্রব্য সামগ্রী যেমন ট্রেকিংয়ের জিনিসপত্র, শীতবস্ত্র, তাছাড়া গিফট আইটেমও বিক্রি হচ্ছিল। পোখরার জার্নি আমাদের এখানেই শেষ হলো। পরবর্তী পর্বে থাকবে কাঠমান্ডু ও বিভিন্ন দর্শনীয় স্থান, এবং সেগুলো দেখতে গেলে চোখ রাখতে হবে নূপুরস ট্র্যাভেল ব্লগে। এবং সাথে সাথে আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে হবে। সঙ্গে থাকুন ও দেখতে থাকুন নূপুরস ট্র্যাভেল ব্লগ। থ্যাংক ইউ।